এই প্রশ্নতে রজত এবং তার মামার বর্তমান বয়স বার করতে হবে। কন্ডিশন রয়েছে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হবে। এখানে সমীকরণ গঠন করাটাই খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি লিখতে পারি রজতের বর্তমান বয়স সমান x বছর এবং মামার বয়স রজতের মামার বর্তমান বয়স y বছর। যেহেতু মামার বয়স বেশি, তাই আমরা লিখতে পারি দুটো সমীকরণ গঠন করতে হবে এখানে। তো আমরা লিখতে পারি y মাইনাস এক্স ইকুয়াল টু 16। প্রথম শর্তে যা দেওয়া রয়েছে, মামা রজতের চেয়ে 16 বছরের বড়, সুতরাং y মাইনাস এক্স ইকুয়াল টু 16। এরপর 8 বছর পরে, 8 বছর পরে কী হবে, রজতের বয়সও 8 বছর বাড়বে এবং তার মামার বয়সও 8 বছর বাড়বে। তখন মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হবে। তো সেটা আমরা কীভাবে লিখব, 2 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়াল টু ওয়াই প্লাস 8। তো 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এক্স সমান সমান ওয়াই মাইনাস 16। এখানে দুটো সমীকরণ থেকেই আমরা এক্স এবং ওয়াই এর 3টে করে মান বার করব। 2 নম্বর থেকে কি পাচ্ছি দেখো, এক্স প্লাস 8 ইকুয়াল টু ওয়াই প্লাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে এক্সের মান পাবো এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 8 ইকুয়াল টু ওয়াই মাইনাস 8 ডিভাইডেড বাই 2। এখানেও একইভাবে এক্স এবং ওয়াই এর 3টে করে মান বার করব। মান বার করে গ্র্যাফ পেপার বা লেখচিত্র কাগজে আমরা স্থাপন করব। 1 নম্বর সমীকরণে দেখো, ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এক্সের মান মাইনাস 16। আবার ওয়াই এর মান যদি 16 হয় তাহলে এক্সের মান 0। আবার ওয়াই এর মান যদি 8 হয় তাহলে এক্সের মান মাইনাস 8। 2 নম্বর সমীকরণে দেখো, ওয়াই যদি 0 হয় তাহলে এক্সের মান মাইনাস 4। আবার ওয়াই এর মান যদি 8 হয় তাহলে এক্সের মান 0। আবার ওয়াই এর মান যদি মাইনাস 2 হয় তাহলে এক্সের মান হবে মাইনাস 5। এরপরে আমরা লেখচিত্র কাগজ বার করব। ওখানে এক্স ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে অঙ্কন করব এবং ওখান থেকে এক্স এবং ওয়াই এর 3টে করে মান বসাবো। দুটো সরলরেখা পাবো আমরা। এই দুটো সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এই প্রশ্নের উত্তর। ওখান থেকে আমরা এক্স পাবো, ওয়াই পাবো। এটা হয়ে গেল এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এরপরে আমরা বিন্দুগুলো স্থাপন করব। মাইনাস 16 0, বাঁ দিকে যাবে মাইনাস 16 আর 0 এক্স অক্ষের উপরেই। তারপর এক্স 0,
ওয়াই 16, তারপরে এক্স 8, এই তিনটে বিন্দু আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে একটা সরলরেখা পাবো। এরপর অন্য সমীকরণের এক্স এবং ওয়াই এর তিনটে মান বিন্দুগুলো স্থাপন করে দিই। এই তিনটে বিন্দু হয়ে গেল। এই তিনটে বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেব উপরের দিকে। যে বিন্দুতে ছেদ করবে, দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করবে তাহলে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুকে আমি ধরলাম পি। এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স এবং ওয়াই কত সেটা দেখতে হবে। দেখো ওয়াই অক্ষ থেকে আমি গণনা করছি, কত হচ্ছে 5, 6, 7, 8। এক্সের মান হচ্ছে 8 এবং ওয়াই এর মান হচ্ছে, বিন্দুগুলো লিখে দিই, এবং ওয়াই এর মান হচ্ছে 10, 10, 20, 20 ওদিকে 4, 24। এক্সের মান 8 এবং ওয়াই এর মান 24। এটা হচ্ছে পি বিন্দু। এখান থেকে ওয়াই অক্ষ থেকে আমি গণনা করছি 8, এক্সের মান 8 এবং এক্স অক্ষ থেকে তার মাপ হচ্ছে 10, 10, 20, 20 আর 4, 24। অর্থাৎ সমাধান হচ্ছে 8, 24। অর্থাৎ রজতের বর্তমান বয়স 8 বছর এবং রজতের মামার বর্তমান বয়স 24 বছর। এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 24। তাহলে আমরা লিখতে পারি রজতের বর্তমান বয়স 8 বছর এবং রজতের মামার বর্তমান বয়স 24 বছর।